দর্শক আসসালামু আলাইকুম। চলে এসেছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামে লালন অ্যাগ্রো ফার্মে। দেখতে পাচ্ছেন লালন ভাই একদম রাখালের বেশে চলে এসেছেন। নিজের গারল নিজেই পরিচর্যা করেন, নিজেই মাঠে খাওয়ান, নিজেই চিকিৎসা করেন। তাহলে উনি প্রফিট করবে না খামারে কে করবে বলেন? অনেকেই বলেন যে আমি গারলের খামার করব, বিক্রি করব কোথায়? গারল কিনবো, ভালো গারল কিনবো কোথায়? গারলের রোগবালাই সম্পর্কে জানি না, কোথায় পরামর্শ পাবো? গারলকে কি কি খাওয়াবো? এরকম অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিও থেকে। ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে এরকম অভিজ্ঞ মানুষের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন, গারলের পরামর্শ নিতে পারবেন, খামার ভিজিট করতে পারবেন। অনেক সুযোগ সুবিধা রয়েছে। চলুন তাহলে ভাইয়ের কাছে যাই, এই গারল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ। একটু আগে আপনাকে বাড়িতে দেখলাম খামার ঝাড়ু দিলেন, জি। গারল বের করে নিয়ে আসলেন, এখন আবার মাঠে যাচ্ছেন। আপনি নিজেই কেন করতেছেন? ভাই এটা আমার নিজের গাড়ল, নিজের খামার, আবার নিজেই মালিক। তাইলে আমি নিজে যদি করি, আমার নিজের জিনিস রক্ষণাবেক্ষণ করার আমার নিজেকেই দরকার। তাইলে আমার গাড়লগুলোও ভালো থাকবে, আর আমি তো চাই আমার গাড়লগুলো ভালো থাক। অনেকেই দেখা যায় যে গারল বাবা মাকে কিনে দিতে চায়, ভাই ব্রাদারকে কিনে দিতে চায়। তারা গারল নিয়ে যেয়ে ঠিকমতো খাওয়ায় না, 2 দিন পরে বিক্রি করে দেয়। তখন বলে গারলের খামারে লাভ নাই। তাদের উদ্দেশ্যে কি বলবেন? গাড়লে নিঃসন্দেহে লাভ আছে। একটি কারণে লাভ আছে, আপনি এখন 30টা গাড়ল নিয়ে যাবেন, যদিও সুন্দরভাবে খাওয়ান, আপনি 1 বছর ঘুরাইলে এটা ডবল হবে, ডবলটা মান নেই আছে, মানে এর বাচ্চা হওয়া বন্ধ হবে না। কিন্তু এগুলো একটু সুন্দরভাবে পালন করবেন, দেখেন আপনার ডবল হয়েছে। তাহলে ডবল যদি হয় তাহলে তো গাড়লে লাভও হয়েছে। 30টা নিয়ে যদি 60টা হয়ে যায় 1 বছরের ভিতরে, তাহলে লাভ না লস বলেন? অবশ্যই লাভ। হ্যাঁ। অনেকেই মনে করেন ভিডিও দেখার পরে কমেন্ট করে, ভাই খামার করব কিন্তু বিক্রি করব কোথায়? আপনারা কোথায় বিক্রি করেন? এই যে আমার 100, 200, 300, 400, মানে 100 থেকে 100, 200, 300, 400 এই যে গাড়ল হইলো, এখান থেকে তো এখন আমার প্রতিনিয়ত গাড়ল হচ্ছে। তাই তো আমি তো কোনো না কোনো জায়গায় বিক্রি করছি। সারা বাংলাদেশ ব্যাপী এই গাড়লের কম বেশি চাহিদা আছে। যত দিন যাবে তত চাহিদাটা বাড়তেই থাকবে, কারণ গাড়ল কম প্রতি মানুষের হাতে হাতে পোষায় না। মানুষ দেখছে, এখন তার চিন্তা ভাবনা করছে যে কিভাবে গাড়লগুলা পাইলবো আর কিভাবে কি করব, গাড়লগুলা পালার পরে আমি কি করব। তিনি যখন গাড়লটা 10টা 20টা গাড়ল নিয়ে যাবে, তার গ্রামে যদি আরেকজনা দেখে, একজনা যে না 10টা গাড়ল আছে, তার এক ঘরতা যাইবে যে আমি 2টা পোষি গাড়ল। যেমন প্রতি বাসায় বাসায় দেখবেন 2টো 4টি 5টা করে ছাগল আছে। গাড়লটা অ্যাভেলেবল নেই বলে এই জন্যই মানুষ জানে না। আপনার কাছে যখন 10টা 20টা গাড়ল থাকবে, আপনি তখন কী করবেন, 2টা 4টে গাড়ল নিয়ে আপনি নিজেও পালবেন। আবার আরেকজন মনে করবেন আমি 20টা নিয়েছি, এই 20টায় থেকে 40টা হবে, 100টা হবে। এবার আস্তে আস্তে কেউ 10টা 20টা 30টা নিলে তিনি সাপ্লাই দিয়ে দিচ্ছে। যদি তিনি সাপ্লাই না দিতে পারে, আমাদের ফোন দেবে, আমরা নিজেরাই নিয়ে নেবো এগুলো। এখন মনে করেন যে গারল বিক্রি করার ব্যবস্থা হইলো, আমরা আসলে ভালো গারল দেখে শুনে কেমনে কিনবো? ভালো গাড়ল বলতে আপনার এখানে গাড়ল আমাদের কাছে 3 ধরনের গাড়ল থাকে, ক্রস, হাই ক্রস, অরিজিনাল। 3টাই ভালো, 3টার নাম আলাদা আলাদা, কিন্তু 3টার গুণগত মান কিন্তু 3 রকম আছে। এর ভিতরে যে যেটা নিতে চায়, অনেকজনা জানে ক্রস, হাই ক্রস এর উপাদানটা কি, মানে কিভাবে কি হয়, এবং এর ক্রসের যে কি মূল্য, অরিজিনালের কি মূল্য, এগুলো অনেক লোকই জানে। যেমন অরিজিনালের মূল্য আছে একটা আলাদা, কিন্তু এগুলার বাচ্চা আবার একটা করে হয়। আচ্ছা, অরিজিনালের আনুমানিক একটু দাম কিরকম আসবে? অরিজিনালগুলার আপনার 16,000 আছে, 18,000 আছে, 20,000 আছে। আর যেটা ক্রস? ক্রসগুলো আপনার 14,000, 12,000, 13,000। যেটা হাই ক্রস? হাই ক্রসের ভিতরেও আপনার 16,000 আছে, 14,000 আছে, 15 আছে। এখন আপনার অরিজিনালের দাম 18,000, অনেকেই যে বলে 12,000 টাকায় দিবে। 12,000 টাকা, সেগুলো আপনার 12,000 টাকার মতনই। যেমন সেগুলো তো প্রেগনেন্ট না, মনে করেন 10 মাস 11 মাস বয়স, এগুলার দাম আপনার 12,000 টাকা। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, সেটা হলো আপনারা গারল কিনতে এসে টাকার দিকে দেখবেন না। যদি দেখেন, আপনি যেখানেই যাবেন প্রতারণার শিকার হবেন। অবশ্যই ভালো দাম দেবেন, ভালো জিনিস কিনবেন। আপনি এখন
18,000 টাকার গারল দেখে আপনি বলতেছেন যে 12,000 টাকা দাম। এখন যিনি বিক্রি করবেন সে হয়তোবা তার সমস্যার জন্য সে বিক্রি করতেছেন, সে কিন্তু আপনাকে ওই 12,000 টাকারই গারল দিবে, 18,000 টাকার দিবে না। আপনি নিজেও বুঝতে পারবেন না, এখানে ম্যাজিক হয়ে যাবে। এই জন্য গারল কিনতে আসলে অবশ্যই ভালো দাম দিবেন, ভালো জিনিস নিয়ে যাবেন। একজন খামারি কখনো চায় না আপনাকে খারাপ জিনিসটা দেখ। অবশ্যই খামারের সাথে আপনার সখ্যতা গড়ে তুলতে হবে, তার সাথে একটা বন্ডন তৈরি করতে হবে, তার খামারে আসতে হবে, ভিজিট করতে হবে। যখন বন্ডিং তৈরি হয়ে যাবে আপনি নিজেই চিনে যাবেন কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট, কোনটা আপনি কিনতে চাচ্ছেন আর কোনটা আপনাকে দিচ্ছে। এজন্যে খামারদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। আমি বলতে পারি লালন ভাইয়ের এখানে আমি দীর্ঘ 3 বছর থেকে আসতেছি। ওনার কাছ থেকে যারাই গারল নিয়ে গেছে একদিনও বাজে কমেন্ট করে নাই, কিন্তু অন্য অন্য জায়গা থেকে গারল নিয়ে গিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, তারা কমেন্ট করছে, সরাসরি আমার সাথে যোগাযোগও করছে। এজন্য ভালো মানুষ খুঁজে বের করবেন, তাদের খামার ভিজিট করবেন, আপনি জীবনও ঠকবেন না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা ভাই, মনে করেন যে এই আমি গারল নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে প্রাথমিকভাবে আমার আসলে কোন কোন বিষয়গুলো জানা দরকার? গাড়ল নিয়ে যাওয়ার পরে আপনার গাড়লটা কিভাবে পালতে হয় এই পরামর্শগুলো আমরা প্রথমত দিয়ে দিই যখন নিয়ে যায় যিনি, কারণ যে নিয়ে যায় সে তো নতুন লোকই, আর পুরানো অভিজ্ঞতা যদি কোনো খামারি হয় সে সাবজেক্ট আলাদা, তিনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আর যাদের অভিজ্ঞতা নাই, যারা নতুন নেয়, তাদের আমরা প্রথমে যখন গাড়ল নিয়ে যাই তাদের অন্তত 3 মাসের ভিতরে গাড়লের কি করতে হবে না হবে এইটা বলে দিই। আর তারপরে তো তার সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ থাকে, তাকে বলা হয় যে ভাই যে কোনো সময় কোনো প্রবলেমে যদি আপনি পড়েন আপনি আমাকে ফোন দেবেন, সাথে সাথে এর একটা সমাধান আছে অবশ্যই। কিন্তু আপনি স্ট্রেট বলতেছেন যে যে আপনার কাছে গারল নিয়ে যাবে সে যোগাযোগ রাখলে আপনি তাকে পরামর্শ দিবেন তার ভালো কিছু করার জন্য। কিন্তু অনেকেই তো ভাই গারল বিক্রি করে, বিক্রি করার পরে খোঁজ খবর থাকে না। ওটা তিনাদের সাবজেক্ট। যেমন অনেকজন তো অনেক রকমভাবে গাড়ল বেচা কেন করে, আমরা তো মূল খামারি, আমরা তো যত গাড়লই বিক্রি করি আমাদের মূল খামারে থেকেই করি। যে যে প্রান্তে থেকে আসুক নিয়ে যায়, আর যিনারা আসে না অনেক সময় অনলাইন ভিত্তিকে আমরা বেচা কেনা করি, ইমো হোয়াটসঅ্যাপে দেখাই, দেখানোর পরে পছন্দ হইলে দরদামে হইলে তিনার ঠিকানায় আমরা গাড়লটা পাঠিয়ে দিই, কিন্তু পেমেন্টটা আগেই নিয়ে নিই। আচ্ছা ধরেন যে একজন অন্য খামার থেকে গারল কিনছে, কিনে আপনার কাছে পরামর্শ চাচ্ছে, সেক্ষেত্রে সে যে অন্য জায়গায় গারলটা কিনলো তার কৃমি করা আছে কিনা, তার ভ্যাকসিন করা আছে কিনা, তার আগে সমস্যা হয়েছে কিনা, এইসব রেকর্ড তো তার কাছে নাই। এখন সে হঠাৎ করে যদি আপনার কাছে পরামর্শ চায় সেক্ষেত্রে পরামর্শ দেন কিভাবে? সেই ক্ষেত্রে পরামর্শ দেখেন এখন অনেক সময় এক একজনকে দিতে হয়, কিন্তু ওটা না দেওয়াটাই ঠিক এক হিসাবে। কারণ হচ্ছে এখন সে কোন খামারে থেকে গাড়লটা নিয়েছে সেই ট্রিটমেন্টগুলো ওই খামারেই বেশি ভালো জানে। এখন আমার কাজ যদি নিতুল তাইলে আমি বলে দিতাম যে এই কাজগুলো করেন, আমি যেগুলা করি তাকেও সেই উপদেশগুলো দিই। এবং সেই গাড়ল সম্পর্কে তো আমার জানা আছে, যেহেতু আমার হাতেরই গাড়ল, এগুলার আমার সব কিছুই জানা আছে। তারপরে মনে করেন 10-এ 5-এ এক আধটা বাসা মারা, ওটা উপর আল্লাহর হাতে, ওটাতে আমাদের হাত পাত থাকবে না। তবে চিকিৎসা, রোগ থাকলে তার চিকিৎসা আছে। হ্যাঁ, চিকিৎসা আছে। এখন আপনার খামার থেকে এই গারলটা আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমার খামারে কোনো প্রবলেম হলে আমি আপনাকে ফোন দিচ্ছি, ভাই গারলটা এরকম করতেছে। তা আপনার কাছে তো একটা রেকর্ড আছে যে ওই গারলটাকে আমি কৃমির ডোজ করছি, ওইটাতে আমি পিপিআর দিছি, ওইটাতে আমি খুরার ভ্যাকসিন দিছি। আপনার তো একটা বায়োডাটা থাকতেছে এই ছাগল সম্পর্কে, গারল সম্পর্কে। যখন আপনি বাইরে থেকে আমি নিব তখন তো এইটা আপনার কাছে থাকবে না। উদ্যোক্তাদের আসলে ভাবা দরকার যে কোথা থেকে নিলে পরবর্তীবার আমি সাপোর্টগুলো পাবো। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, যারা বিদেশে আছে তারা যদি গারল হয়েছে বাংলাদেশে কিনে দেয়, সেক্ষেত্রে খামার কি করে টিকে রাখা সম্ভব, নাকি সে প্রবাস জীবন শেষ করে এসে খামারটা করা উচিত? এখন বিষয় হচ্ছে অনেক প্রবাসী আছে, তারা চিন্তা করে যে আমি বাইরেই থাকবো, বাইরে থাকতে থাকতে প্রবাসীর টাকা কিন্তু একবারে আসে না, প্রতি মাসে মাসে আসে। অনেকজনা হয়তো 2-4 মাসের টাকা কাটা করে একবারে গুছি চিন্তা ভাবনা করে যে কিছু গাড়ল কিনবো, হয়তো 20টা 30টা গাড়ল কিনলো। বাসাতে যে তিনার ভাই কিন্তু বাবা যদি থাকে তাদের হাতে যদি তুলে দেয় তাহলে গাড়লগুলো ইনশাল্লাহ ভালো থাকবে। যেহেতু আপন লোকের হাতে দিলে তার রক্ষণাবেক্ষণটা খুব সুন্দরভাবে করতে পারে, আর অপরের হাতে দিলে এখন সে তার মতো পাইলবে। আর যদি কোনো
প্রবাসী ভাই মনে করে যে না আমি এখন বাইরে আছি, টাকা পয়সা গুছিয়ে একবারে দেশে যাব, যাওয়ার পরে আমি খামার করব, সেটাও করতে পারে। আর যদি মনে করে যে না আস্তে আস্তে কিছু গাড়ল কিনে দিলাম, কিনে দেওয়ার পরে দেখছি 250টা হয়ে গেল, আমি তখন দেশে চলে গেলাম। দেশে যাওয়ার পরে বাইরে যে অ্যামাউন্টটা পাচ্ছিলাম, দেশে যেয়ে আমার সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে তৈরি হয়ে গেছে, আমি তখন- চলে আসবো। হ্যাঁ, তখন সে চলে আসতে পারে, আসার পরে দেশে সে ওইগুলা নিয়ে সে দেখাশোনা করবে, এভাবে করতে পারে। কিন্তু আমরা আসলে দীর্ঘদিন থেকে ইউটিউবে কাজ করার ফলে অনেকের সাথে আমাদের কথা হয়, অনেক প্রবাসী আছে নিজের ছোট ভাইকে বা বড় ভাইকে লক্ষ লক্ষ টাকা দিয়ে খামার করে দিচ্ছে, তারা অনেকেই টিকাইতে পারছে না। আবার এর বিপরীতে আছে অনেকেই দেখা গেছে যে চাস্তো ভাইকে দিছে, ফুফাতো ভাইকে দিছে, তারাও আবার ইনশাআল্লাহ খামার বড় করে ফেলছে। আসলে এটা পরিশ্রম আর মানসিকতার একটা বিষয় আছে। সে বিদেশে কষ্ট করতেছে কিন্তু তার নিজের আত্মীয় স্বজনই বুঝতেছে না যে তার টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। উনি প্রবাস থেকে 10 টাকা আরও নিয়ে দিছে পরিবারকে, পরিবার যদি এইটা ভালোভাবে নার্সিং করে, আমি মনে করি পরবর্তীবার প্রবাস থেকে আর তাকে টাকা নিতে হবে না, সেই এইটা নার্সিং করেই তার সংসার চালাই নিতে পারবে। আচ্ছা ভাই, ভিডিও বড় করব না, আসলে যে বিষয়গুলো আপনার সাথে আলাপ আলোচনা করি ওই বিষয়গুলো আপনাকেও ফোন করে জিজ্ঞাসা করে, আমাকেও ফোন করে জিজ্ঞাসা করে। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ লালন, মেহেরপুর জেলা, মুজিবনগর উপজেলা, মহাজনপুর গ্রাম। আচ্ছা লালন ভাই, ধন্যবাদ। দর্শক, একটা বিষয় আমি আপনাদেরকে বলতে পারি, যেহেতু লালন ভাইয়ের এখানে আমি একদিন আগে আসি, সেই আমার বাড়ি রংপুর নীলফামারী, সেখান থেকে আমি মেহেরপুর জেলায় আসি, সারা রাত ট্রেন জার্নি করে সকালবেলা নেমে প্রতিবেদন করি। ওনার এখানে যতটুকু সময় থাকি উনি যেভাবে মানুষকে পরামর্শ দেন, যেভাবে নিজে গারল লালন পালন করেন, আমি মনে করি ওনার সাথে যারা সখ্যতা গড়ে তুলবেন, যারা সম্পর্ক তৈরি করবেন, যারা ওনার খামারে আসবেন, খামার ভিজিট করবেন, আপনি কোনোদিন ঠকবেন না। এটা এই জন্যই বলছি, একটা মানুষের প্রতি তখনই ভরসা হয় যখন ওই মানুষটার খামারে দীর্ঘদিন যাওয়া হয়, তার আচার ব্যবহার দেখে বোঝা যায়, তখন আপনি ওইখান থেকে আসলে নিঃসন্দেহে আপনি তার ব্যাপারে গ্যারান্টি দিতে পারবেন। তো এখানে যারা এসে দেখে শুনে গারল ক্রয় করবেন, তারা ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি আসতে পারতেছেন না, আপনার প্রতিনিধি হিসাবে আমি আসলাম, আপনারা চাইলে অনলাইনে আলাপ আলোচনা করে গারল ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে ভাইয়ের সাথে আসলে যোগাযোগটা রাখবেন, আপনার গারলের কি সমস্যা হচ্ছে না হচ্ছে এটা ভাইয়ের সাথে পরামর্শ নেবেন। আশা করছি যে আপনারা অনেক হেল্প পাবেন। পাশাপাশি গারল বিক্রি করতে না পারলেও ওনার কাছে পরামর্শ নেবেন যে অমুক জায়গায় বিক্রি করা যাবে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিওটা আর বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।